নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট, মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নির্বাচন সংক্রান্ত বক্তব্যকে অস্পষ্ট ও দ্বিধাগ্রস্ত বলে সমালোচনা করেছেন। বুধবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের সময় ও প্রক্রিয়া নিয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই। এটি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তার এই মন্তব্য দেশে চলমান নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। মির্জা ফখরুলের এই সমালোচনার সূত্রপাত হয়েছে প্রধান উপদেষ্টা ড ইউনূসের গত সপ্তাহে দেওয়া এক বক্তব্য থেকে। ড ইউনূস জানিয়েছিল, সংস্কার প্রক্রিয়া শেষ হলে নির্বাচন হবে, তবে এর জন্য সঠিক সময় ও পরিবেশ প্রয়োজন। তিনি নির্দিষ্ট করে কোনো সময়সীমা বা রুটম্যাপ উল্লেখ করেননি, যা বিএনপির নেতার কাছে অস্পষ্ট মনে হয়েছে। ফখরুল বলেন, জনগণ জানতে চায় কবে নির্বাচন হবে, কিভাবে হবে, কিন্তু প্রধান উপদেষ্টার কথায় কোনো নিশ্চয়তা নেই। এটি সরকারের দায়িত্বহীনতার প্রমাণ। মির্জা ফখরুল বলেন, 1971 সালের এই দিনে বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, মুক্তিযুদ্ধকে সংগঠিত করে দীর্ঘ 9 মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15 বছর এই জাতির উপর নির্যাতন চালিয়েছে। তারা হত্যা করিয়েছে, গুম খুন করেছে ক্ষমতায় টিকে থাকতে। জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থান থেকে মুক্তি পেয়েছি। আমরা আশা করব অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দেবে। বিএনপি দীর্ঘদিন ধরে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলটির মতে অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘায়িত শাসন দেশে অস্থিরতা বাড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতা এসেছে। এই সরকারের প্রধান কাজ হচ্ছে সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। তবে সংস্কার প্রক্রিয়া ধীরগতি নিয়ে বিএনপির বারবার উদ্বেগ প্রকাশ করেছে। ফখরুল বলেন, আমরা সংস্কার চাই, কিন্তু তা দীর্ঘসূত্রিতা হলে জনগণের আস্থা নষ্ট হবে। প্রধান উপদেষ্টার দ্বিধাগ্রস্ত বক্তব্যই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ফখরুলের এই বক্তব্য বিএনপির নির্বাচনী চাপ বাড়ানোর কৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডাক্তার রাশেদা রৌনক বলেন, বিএনপি দ্রুত নির্বাচন চায়, কারণ তারা মনে করেন এখনই তাদের জনপ্রিয়তা বেশি। তবে প্রধান উপদেষ্টার বক্তব্য সত্যি কিছুটা স্পষ্ট, যা বিরোধীদের সমালোচনার সুযোগ দিচ্ছে। তিনি আরো বলেন, সংস্কারের গতি না বাড়লে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ফখরুলের সঙ্গে একমত হয়ে বলেছেন, নির্বাচনের জন্য আর দেরি করা উচিত নয়। আবার কেউ মনে করেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সংঘাত হবে। এই বিতর্কের মধ্যে জনগণের প্রত্যাশা এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। দেশ জগৎ ডেস্ক নিউজ।